আসসালামু আলাইকুম। ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ সব প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল। কোন প্রণালী ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি করা হয় কত সালে? 2019 সালে। প্রতি কিলোমিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা হ্রাস পায়? প্রতি কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় 6 ডিগ্রি সেলসিয়াস। কোনটি মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য? মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত ঠান্ডা হয়। বাংলাদেশের ভূকম্পনীয় অঞ্চল কয়টি? ভূকম্পনীয় অঞ্চল 3টি। প্রতিপাদ দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত মিনিট? সময়ের পার্থক্য 720 মিনিট। জিপিএস এর পূর্ণরূপ কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোন মহাসাগরের? ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে ভারত সীমান্তে কোন নদী অবস্থিত? ভারত সীমান্তে অবস্থিত হারিয়াবাঙ্গা নদী। আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস। জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর বা সাগরকে যুক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। সুন্দরবনের সুন্দরী গাছের নাম অনুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এ বনের অন্য আরেকটি নাম আছে, আর তা হল বাধা বন। গত 100 বছরে কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে? গত 100 বছরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 0.60 ডিগ্রি সেলসিয়াস। কোনটি আমস্টারডাম ভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান? গ্রিনপিস। যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হচ্ছে মোট 4টি। আগ্নেয় শিলার অপর নাম কি? আগ্নেয় শিলার অপর নাম অস্তরীভূত শিলা। কলোরাডো নদী কোথায় অবস্থিত? কলোরাডো নদী অবস্থিত আমেরিকায়। গুরুমণ্ডল কোন শিলা দ্বারা গঠিত? গুরুমণ্ডল গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা। নদী উপত্যকা চওড়া হয় কোন পর্যায়ে? নদী উপত্যকা চওড়া হয় নিম্নগতি পর্যায়ে। হারারের পূর্ব নাম হচ্ছে সলসবেরি। ইংলিশ চ্যানেল কোন দুইটি মহাসাগরকে যুক্ত করেছে? ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগরকে যুক্ত করেছে। কোন বৃক্ষটি সুন্দরবনে পাওয়া যায় না? সুন্দরবনে পাওয়া যায় না গামার। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে? বাংলাদেশের নোয়াখালী জেলা নিমজ্জিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 কবে জারি করা হয়েছে? দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা 2015 জারি করা হয়েছে 19 জানুয়ারি। জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের প্রভাবে? জোয়ার ভাটা সৃষ্টি হয় আহ্নিক গতির প্রভাবে। একটি মাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম কি? একটি মাত্র মৌল দিয়ে গঠিত খনিজের নাম হীরা। কোনটি বঙ্গীল পর্বতের উদাহরণ? বঙ্গীল পর্বতের উদাহরণ হচ্ছে রকি পর্বত। পৃথিবীর উপরের স্তর কোনটি? পৃথিবীর উপরের স্তর হচ্ছে অর্শমণ্ডল। নদী উপত্যকার তলদেশকে কি বলা হয়?
নদী উপত্যকার তলদেশকে বলা হয় নদীগর্ভ। হরমুজ প্রণালী অবস্থিত ওমান এবং পারস্য উপসাগরের মধ্যে। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। পানিতে সহনীয় মাত্রায় আর্সেনিকের পরিমাণ হচ্ছে 0.01 মিলিগ্রাম পার লিটার। বায়ুমণ্ডলের আনুমানিক বয়স কত? বায়ুমণ্ডলের আনুমানিক বয়স হচ্ছে 35 কোটি বছর। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের নাম কি? ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের নাম হচ্ছে ট্রপোবিরতি। ধূমকেতুকে ইংরেজিতে কি বলা হয়? ধূমকেতুকে ইংরেজিতে বলা হয় কমেট। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ গাছপালা কমে যাওয়া। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে তা হল মূলত কার্বন মনোক্সাইড। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়? সর্বশেষ যোগ দেয় হাওয়াই। স্ট্যানলি এবং লিভিংস্টোন এ দুটি মূলত বিখ্যাত জলপ্রপাতের নাম। বিশ্ব ঐতিহ্য তালিকায় সুন্দরবনের অবস্থান কততম? বিশ্ব ঐতিহ্যের তালিকায় সুন্দরবনের অবস্থান 798তম। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ত্রাণ মন্ত্রণালয়কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নামকরণ করা হয় 1994 সালে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মধ্যভাগ দিয়ে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। মহাদেশীয় ভূত্বকের স্তরকে কি বলা হয়? বলা হয় শিয়াল। ইরানের কোহি সুলতান এটি মূলত কি? ইরানের কোহি সুলতান বলতে বোঝায় একটি আগ্নেয়গিরি। খাড়ি বলতে কি বোঝায়? খাড়ি বলতে বোঝায় নদীর বিস্তৃত মোহনা। পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি? পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত হচ্ছে সিন্ধু নদের গিরিখাত। কানকুন কোথায় অবস্থিত? কানকুন অবস্থিত মেক্সিকোতে। গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন নাম? গোল্ড কোস্ট হচ্ছে ঘানার পুরাতন নাম। নীল নদ কোন দুইটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত? নীল নদ মিশর এবং সুদানের মধ্য দিয়ে প্রবাহিত। কোন জেলায় চা বাগান বেশি? চা বাগান বেশি মৌলভীবাজার জেলায়। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। অধিকাংশ উল্কা কোন স্তরের মধ্যে এসে পুড়ে যায়? পুড়ে যায় মেসোমণ্ডলে এসে। নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় পরিচলন টাইপের। কত মাত্রার উপরে ভূমিকম্পের সাথে সুনামি হয়ে থাকে? সুনামি হয়ে থাকে 7.5 রিক্টার স্কেল ভূমিকম্পের সাথে সুনামি হয়। দক্ষিণ গোলার্ধে বসন্তকাল কত তারিখে? দক্ষিণ গোলার্ধে বসন্তকাল 23শে সেপ্টেম্বর। বার্বাডোসের রাজধানী কোথায়? বার্বাডোসের রাজধানী ব্রিজটাউন। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল? ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। ওডানিস নদী জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে
সীমা নির্ধারক। 1951 সালে কতটি তাঁত নিয়ে নারায়ণগঞ্জের আদমজী পাটকলটি প্রতিষ্ঠিত হয়? 1951 সালে নারায়ণগঞ্জের আদমজী পাটকলে ছিল প্রায় 3300টি তাঁত। ধানসিঁড়ি নদী যে জেলায় অবস্থিত? ধানসিঁড়ি নদী অবস্থিত ঝালকাঠি জেলায়। বায়ুমণ্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণে সক্ষম? স্ট্র্যাটোমণ্ডল। জলীয় বাষ্পের সৃষ্টি হয় কিসের দ্বারা? জলীয় বাষ্পের সৃষ্টি হয় বাষ্পীভবন দ্বারা। বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চল। উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। বিষুব রেখার মান কত ডিগ্রি? বিষুব রেখার মান 0 ডিগ্রি। কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। কোন দেশ এবং রাজধানীর নাম একই? জিবুতি, যার রাজধানীর নাম হচ্ছে জিবুতি সিটি। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি অবস্থিত। গিজা মালভূমি অবস্থিত মিশরে। সেমুতাং এটি কিসের নাম? সেমুতাং হচ্ছে একটি গ্যাস ক্ষেত্রের নাম। কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? সে স্থানটি হচ্ছে দেওয়ানগঞ্জ, যেখানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোমণ্ডলে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ শতকরা কত ভাগ? জলীয় বাষ্পের পরিমাণ 0.41%। অঞ্চল 1-এর রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত? অঞ্চল 1-এর রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে 7। দিন ও রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহের? সেটি হচ্ছে শুক্র গ্রহ, যেখানে দিন এবং রাতের আলোয় বিশেষ তারতম্য থাকে না। মহাবৃত্ত কাকে বলে? মহাবৃত্ত বলা হয় বিষুব রেখাকে। কুইন্সল্যান্ড কোন দেশের অংশ? কুইন্সল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়ার অংশ। নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত ছিল? নো ফ্লাই জোন অবস্থিত ছিল ইরাকে। ভারত বাংলাদেশ অভিন্ন নদী কতটি? ভারত বাংলাদেশ অভিন্ন নদী হচ্ছে 54টি। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কোন স্থানটি রাস মেলার জন্য বিখ্যাত? রাস মেলার জন্য বিখ্যাত দুবলার চর। হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়? হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস দেখা যায় এক্সোমণ্ডলে। শব্দ তরঙ্গ স্থানান্তরে প্রয়োজন কোনটি? শব্দ তরঙ্গ স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজন হয় বায়ুমণ্ডল। গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে এদেশের কোন অঞ্চল জলমগ্ন হয়ে পড়বে? জলমগ্ন হয়ে পড়বে নোয়াখালী।
সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কত ডিগ্রি কোণে হেলিয়ে রাখে ৬৬.৫ ডিগ্রি। আন্তর্জাতিক তারিখ রেখা মানচিত্রে কোন মহাদেশের উপর দিয়ে টানা হয় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে। নিচের কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারের উপর। জিএমটি এর অর্থ কি? জিএমটি এর অর্থ হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? জাফনা দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কায়। কামতা গ্যাস খনি কোথায় অবস্থিত? কামতা গ্যাস খনি অবস্থিত গাজীপুরে। সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা হচ্ছে ৩৭.৫ মিটার। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার। জাতিসংঘের তথ্য মতে আগামী ৫০ বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩ ফুট বাড়লে বাংলাদেশের কত শতাংশ ভূমি পানির নিচে ডুবে যাবে? বাংলাদেশের প্রায় ১৭% ভূমি পানির নিচে ডুবে যাবে। বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার? গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? জিওগ্রাফি শব্দটি গ্রিক শব্দ। আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে? আলো প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। কোন দেশটি দক্ষিণ এশীয় নয়? দক্ষিণ এশীয় দেশ হচ্ছে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। কিন্তু বাহরাইন হচ্ছে একটি উপদ্বীপ, যেটি মূলত পারস্য উপসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র। ঠিক দ্বীপ রাষ্ট্র নয়, অর্থাৎ ৩২টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। এদের মধ্যে সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে বাহরাইন দ্বীপ। দ্বীপটির বেশিরভাগ অংশ হচ্ছে মরুময় ঊষর নিম্নভূমি। সংযুক্তির পূর্বে উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল? ১৭ ডিগ্রি সমান্তরাল অক্ষরেখা। যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে ভ্যান নেভিস। গম চাষের জন্য উপযোগী তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? গম চাষের জন্য উপযোগী তাপমাত্রা হচ্ছে ১৬ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? সিকিমের পর্বত থেকে বাংলাদেশের করতোয়া নদীর উৎপত্তি হয়েছে। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারসো বলতে বোঝায় বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? আর্গন গ্যাসটি বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডলে থাকে। বাংলাদেশের আন্তর্জাতিক নদী কতগুলো? বাংলাদেশে আন্তর্জাতিক নদী হচ্ছে ৫৭টি। আহ্নিক গতির ফলে কোন জিনিসটি ঘটে? আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয় এবং তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়, অর্থাৎ এ এবং সি উভয়ই এর উত্তর। মকর ক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত? মকর ক্রান্তি মূলত ২৩.৫ ডিগ্রি দক্ষিণে অবস্থিত। কত ডিগ্রি দ্রাঘিমা রেখা বাংলাদেশকে স্পর্শ করেছে? ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত? চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ হচ্ছে জিনজিয়াং।
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? আবু মুসা দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে। বাংলাদেশের কত ভাগ মোট আমদানি বাণিজ্য মংলা বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়? মংলা বন্দরের মাধ্যমে হয় ৮ ভাগ, আর বাকি অংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই হয়ে থাকে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। দুইটি গড়ের তাপমাত্রা সমান, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা ৫০% এবং ৭৫%। এমন যদি হয়, তাহলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? আরামদায়ক হবে প্রথমটি, কারণ দুইটি গড়ের তাপমাত্রা সমান ছিল, আপেক্ষিক আর্দ্রতা ৫০%, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কম ছিল, তাই এই প্রথম গড়টি হচ্ছে আরামদায়ক হবে। নিচের কোন স্থানটি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া। পলি দ্বারা আবৃত কোন নদীগুলো? পলি দ্বারা আবৃত নদী হচ্ছে শাখা নদীগুলো। জিওগ্রাফি শব্দটির অর্থ কি? জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। সূর্য থেকে পৃথিবী কখন সবচেয়ে কম দূরত্বে অবস্থান করে? সবচেয়ে কম দূরত্বে অবস্থান করে ১ থেকে ৩রা জানুয়ারি। দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে ৪ মিনিট। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের ২০ ডিগ্রি ৩৪ ইঞ্চি থেকে ২৬ ডিগ্রি ৩৮ ইঞ্চি পর্যন্ত। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ এটি অবস্থিত, যেহেতু বলা আছে কোন মহাদেশে অবস্থিত, তাহলে উত্তর হবে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর এটি দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত ক্যাপ পেনিনসুলার একটি অন্তরীপ। আগে মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা বা অবিশ্বাস ছিল যে উত্তমাশা অন্তরীপ আটলান্টিক এবং ভারতীয় মহাসাগরের মধ্যে একটি বিভাজক বিন্দু, কিন্তু আসলে সেটা ভুল। পলাশ ইউরিয়া সার কারখানা কোন জেলায় অবস্থিত? পলাশ ইউরিয়া সার কারখানা অবস্থিত নরসিংদী জেলায়। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে ৩টি অঞ্চলে। গর্জনশীল ৪০-এর অবস্থান কোথায়? যদি আপনি অক্ষাংশ হিসেবে এটাকে বিচার করেন, তাহলে গর্জনশীল ৪০ এটি ৪০ ডিগ্রি দক্ষিণ থেকে ৪৭ ডিগ্রি পর্যন্ত। ২০৫০ সালের মধ্যে এশিয়ার কত কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে? এশিয়ার প্রায় ১০০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোন ধরনের বন্যা স্বল্পস্থায়ী? স্বল্পস্থায়ী বন্যা বলতেই বোঝায় জোয়ার ভাটার জনিত বন্যা। ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, এটি কে বলেছেন? এটি বলেছেন আলেকজান্ডার। সুমেরু বৃত্ত বলা হয় কোনটিকে? সুমেরু বৃত্ত বলা হয় ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে। স্বপ্নের স্কুলের এই আয়োজনগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আপনাদের সাম্প্রতিক সময়গুলোতে চলতে থাকা পরীক্ষার জন্য আপনাদের জন্য শুভ কামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্নের স্কুলকে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।